দেখুন আজকে আমি নতুন নিয়মে বানাবো হচ্ছে পটল রোস্ট, মটন চর্বি দিয়ে পটল রোস্ট। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ট্রাই করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। দেখুন প্রতিটা পটল কিন্তু আমার গোটা গোটা রয়েছে, একদম গোটা গোটা রয়েছে। পটল কিন্তু একটাও ভাঙেনি, টোটাল পটল গোটা গোটা থাকবে এমন। চলুন ভিডিওটা এবারে আমি শুরু করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন আজকে আমি রান্না করব পটল। এখানে আমি গোটা গোটা পটল কেটে নিয়েছি, এরকম নিত্য নতুন রান্না করতে আমার বাসা থাকলে যেটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবো। দেখুন প্রতিটা স্টেপ ফলো করবেন। পটলটাকে আমি ভালো করে এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম খাসির চর্বি, মটন চর্বি 200 গ্রাম নিয়েছি। চলুন পটলটাকে আমি দাগ দিয়ে দিই, তারপর মশলার উপকরণটা আপনাদের দেখাচ্ছি। পটলটা দাগ দেওয়ার জন্য আমি এখান থেকে চাকু নিয়েছি একটা। এইভাবে পটলটাকে ঠিক দু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম। প্রতিটা স্টেপ ফলো করবেন। দেখুন পটলগুলো আমি এইভাবে ছিঁড়ে সব রেখে দিয়েছি। এখানে মশলাটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। মশলাটা দেখিয়ে দেওয়ার পরে আমি পটলটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চলুন মশলাটা নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এইটুকু ধনে, অল্প জিরে, এটা রাঁধুনি, অল্প রাঁধুনি দিলাম। হচ্ছে 4 থেকে 5টা 6-7টা গোলমরিচ, 6টা কাবাব চিনি, 2টো দালচিনি, 2টো লং মানে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 2টো স্টার ফুল, ছোটো একটা জয়িত্রী, 4 চামচের 1 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে সাহা জিরে দিচ্ছি। এখানে কাজু বাদাম দিচ্ছি। বেশি করে পোস্তটা আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিই, কারণ হচ্ছে পোস্তটা না হলে হয়ে যায়, দিয়ে আমি বয়মে আটকে রাখি। এখন এখানে আমি জল দিয়ে দিলাম। আমি জলটা দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। আমি পরে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি এটা জলটা দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম। যত ভিজবে তত, আর শিল নোড়ায় বাটলে এটা আরও বেশি ভালো হতো, কিন্তু পারলে আপনারা মিক্সারে বেটে নেবেন বা শিল নোড়ায় বেটে নেবেন। আপনারা এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা খাবো না, সেই জন্য শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। এটা আমার ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে দিচ্ছি অল্প করে একটু নুন দিচ্ছি, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করবেন, এটা কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না। ভালো করে ম্যারিনেট করতে হবে সুন্দর করে। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা রেখে দেবো। যত আমি রেখে দেবো তত আমার টেস্ট হবে। তো এইভাবে ম্যারিনেট করা থাকবে, এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। চাপিয়ে দিয়েছি, দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে কড়ার মধ্যে আমি দিচ্ছি তেল, সর্ষের তেল একটু বেশি করে দেবো। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। ঠিক আমার যে ম্যারিনেট করা পটলগুলো ছিল আমি ঠিক আধা ঘন্টা বাদে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমার কেমন একটা ধোঁয়াটা উঠছে। আমি এবার এই ম্যারিনেট করা পটলগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেবো। আমি এইভাবে পটলগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে সাঁড়াশি দিয়ে ধরে তেলটাকে চারিদিকে করে দিচ্ছি। দেখুন পটলের 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ উল্টে দিচ্ছি আমি। দেখুন প্রতিটা পটল আমি উল্টে দিয়েছি। আমি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, 50% ভেজে তুলে নেব। দেখুন পটল আমার যেহেতু ভাজা হচ্ছে, আর আমি এখানে 100 গ্রাম দই আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দইটার সঙ্গে ভালো করে গোলমরিচটা ফেটে দিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেবেন, খুব ভালো করে। যত ফেটাবেন তত টেস্টটা বেশি আসবে। দেখুন আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন পটল ভাজা সেই তেলের মধ্যে আমি যে চর্বিটা রেখেছিলাম সেই চর্বিটা এখানে আমি অ্যাড করে দিলাম। চর্বিটা আমি একটু ভেজে নিচ্ছি।
ভালো করে চর্বিটা একটু ভেজে নিচ্ছি এখানে, ভেজে চর্বিটাকে তুলে রাখবো আমি। দেখুন এই ভাজা পটলের মধ্যে আমি যে দই আর গোলমরিচের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছি আমি। এটা কিন্তু ফেলবেন না, গ্লাসটা ধুয়ে জলটা পরে লাগবে। দেখুন পটলটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মনে হচ্ছে যেন যে আমার যেন তরকারি রেডি হয়ে গেছে, কিন্তু না এখনও হয়নি, মনে হচ্ছে যেন পটলের আমার রেডি হয়ে গেছে। চর্বিটা ভেজে আমি তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি চর্বির যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। দেখুন এবার এখানে আমি অ্যাড করব হচ্ছে আমার স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করলাম, দিচ্ছি হলুদ, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম বাদামের, সেই পেস্টটা আমি এখানে ডাইরেক্ট আমি মিক্সচারের বাটির থেকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে মশলাটা ভালো করে সুন্দর করে মশলাটাকে করে দেবেন, যেন পুড়ে না যায়। স্লো মিডিয়ামে রাখবেন, আবার হাইতে দেবেন, করে মশলাটাকে ভালো করে এরকম গ্রেভি একটা তৈরি করে দেবেন। দেখুন মশলাটা দেখতে এমন হবে, আর এরকম তেল ছাড়া শুরু করবে, তখনই যে ম্যারিনেট করা পটলটা ছিল, ভেজে ম্যারিনেট করে রাখলাম, আবার সেই পটলটার মতো ঢেলে দিতে হবে। আমি ঢেলে দিলাম পটলটা পুরো দিয়ে, এর মধ্যে যে চর্বিটা ভেজে রেখেছিলাম চর্বিটাকে আমি এখানে দিয়ে দিলাম। অ্যাড করে দিয়ে আমি চর্বিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি 1 মিনিট ধরে। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্টে লিখবেন আমাকে কেমন খেলেন। যে খায় না তাকেও খাওয়াবেন। করে দিচ্ছি, এটা একটু বেশি ঝোল হয় না, এটা গ্রেভি হয়। আমি একটু জল অ্যাড করছি। দেখুন জল দেওয়ার পরে আমি এখান থেকে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। দেখুন আমার যেই ফোঁটা ধরেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। লো করে দেওয়ার পরে আমি এখান থেকে 4টে কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম লো অবস্থায়। হাই করবো না, লোতে 10 মিনিট থাকবে। স্মাইল উঠেছে, স্মাইল ওঠার পরে আমি কিন্তু এটা তুলে দুবার নাড়িয়ে দিয়েছিলাম। আপনারা নাড়িয়ে দেবেন, তলায় ধরে নেবেন। দারুণ স্মাইল উঠেছে। দেখুন এই যে আমি এটাকে নিলাম, এটা দেখুন একটা দারুণ স্মাইল উঠে গেছে। আমি এখানে কিন্তু আর করবো না, এত সুন্দর একটা স্মেল উঠেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবারে লাস্ট ফিনিশিং চলুন, আমি এটাকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ওই শাহি দিলাম। আমি আজকের গরম মশলাটাকে নিজে ডাস্ট করে নেয়নি, শাহি যেটা পাওয়া যায় শাহি আমি গরম মশলা এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু 1 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর নতুন এপিসোডে আমার সঙ্গে নতুন খাবার নিয়ে আবার দেখা হবে। ঠিক এইভাবে অনুরোধ রইলে বাড়িতে একবার ট্রাই করে কমেন্টে আমাকে একটু জানাবেন যে কেমন খেলেন। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ভাত রুটি আপনারা যা খুশির সঙ্গে খেতে পারেন, সব কিছু দিয়ে খাওয়া যাবে। চলুন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।